সেদিন বান্ধবীকে সাথে করে নিয়ে চলে গেছিলাম দমদম। তো কি করতে না করতে সব থাকছে এই ব্লগে। তো চলো প্রথম থেকে শুরু করি। সকালে উঠেই এখানে খেয়ে নিয়েছিলাম ডিম সেদ্ধ। তো খেয়ে এখানে বাবা গেছিলো আমাকে দিয়ে আসতে স্টেশনে। স্টেশনে গিয়ে এখানে ট্রেনে উঠে গেছি, আর ট্রেনে উঠেই আমি ওয়েট করতে বসে গেছি। এখানে ট্রেন ছেড়ে দিয়েছে, আর বেরোতে বেরোতে সেদিন অনেকটাই লেট হয়ে গেছিলো, আমাদের অনেক আগে যাওয়ার কথা ছিল। তো এখানে খিদে লেগে গেছে, নিয়ে নিয়েছি একটা ঘুগনি ট্রেনের ভেতরেই। তো এটা খেতে খেতে আর বাইরের দৃশ্য এনজয় করতে করতে আমি বোরও হচ্ছিলাম, কারণ আমার সঙ্গসাথী তখনও আসেনি। আর সেদিন জানো তো, সকাল থেকে আমার সাথে খারাপ জিনিস হয়েই যাচ্ছিল। প্রথমে আমার ফোন চার্জ লাগছিল না, যার জন্য আমি পরপর দুটো ট্রেন মিস করি। তারপর দেখতে দেখতে ট্রেনটা ঢুকে গেল হাবড়াতে, আর আমার বান্ধবী হাবড়া থেকেই উঠে গেছে ট্রেনে। প্রথমে ও দূরেই বসেছিল, তারপর আমি আবার ওকে টেনে আমার সামনে নিয়ে চলে এসেছি। দেন আমরা এখানে গল্প করতে করতে, আর যা গরম পড়েছিল, ঠান্ডা জল খেতে খেতে মোটামুটি চলে এসেছি বলা ভুল, বারাসাতে আসার আগে ট্রেনটা প্রায় আধা ঘন্টা দাঁড়িয়েছিল। তখন প্রচুর বোর হয়েছিলাম। ও তারপর এখানে ঝুলতে ঝুলতে আমরা দুজন মানে প্রকৃতির পচা গন্ধ সহ্য করতে করতে আমরা মোটামুটি দমদমে পৌঁছে গেছিলাম একটা স্পেশাল কাজে। স্পেশাল বলতে আমার জন্য খুবই স্পেশাল। আর হাতে একটা কাজ না, দু তিনটে কাজ নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু যেহেতু আমাদের লেট হয়ে গেছিলো বেরোতে, তো সেদিন একটা কাজই মানে কমপ্লিট করতে পেরেছিলাম। তো এখানে বেরিয়ে স্টাইল মারতে মারতে চলে এসেছি। আর আমাদের ভিজিট করার টাইম ছিল 11টা, আর আমরা 2টোর সময় স্টেশনে। তাহলে ভাবো কতটা লেদুস আমরা। তো তারপর এখানে স্টেশন থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে এখানে চলে এসেছি অটো স্ট্যান্ডে। আর এসে জানি যে আমরা ভুল জায়গায় এসেছি। তারপর আবার গুগল ম্যাপ দেখতে দেখতে আমরা ঠিক জায়গায় যাই। গিয়ে টোটো তো ধরি, কিন্তু টোটোওয়ালা আমাদের ঠকিয়েছে, কারণ আমাদের থেকে ভাড়া অনেক বেশি নিয়েছে। এটা আমরা স্টুডিওতে যাওয়ার পর জানতে পেরেছি। তো টোটোতে উঠে এখানে দুজনা গল্প করতে করতে মোটামুটি চলে যাচ্ছিলাম। আর সেদিন যেহেতু প্রচুর গরম পড়েছিল, তো বোরও হচ্ছিলাম বেশ ভালোই। আর এখান থেকে একটু ভিডিও করে নিয়েছি। তো তারপর এখানে পৌঁছে গেছি হনুমান মন্দির, যেটা লোকেশান দেখাচ্ছিল। তো হনুমান মন্দিরে গিয়েও আমরা এক্স্যাক্ট জায়গাটা প্রথমে খুঁজে পাইনি। 5-10 মিনিট ঘোরাঘুরি করার পর এক্স্যাক্ট আমরা বুঝতে পারি যে আমাদের কোথায় যাওয়ার। তো এসে এখানে শপে ঢুকে গেছি। আর ঢুকেই যেটা দেখতে পেলাম, চলো তোমাদের সাথেও শেয়ার করি। এত কিছু শুধুমাত্র ওই একটা ছোট দোকানের মধ্যে, মানে একটা হিডেন জেম বলা যায়। এখানে এত এত কালেকশান ছিল। আমি তো অনেক টাকা শপিং করে নিয়েছি। তো গিয়ে এখানে আমরা 3 ঘন্টা লাগিয়ে দিয়েছি দুজনার জিনিসপত্র কিনতে। তো আমার 2 মাসের সেভিংস ফুকে এখানে আমি প্রচুর প্রোডাক্ট কিনে নিয়েছি, কারণ তোমরা সবাই জানোই আমি নেলসের কাজ শিখেছিলাম। তো এগুলোই কিনতে গেছিলাম। দেখেছো, কাজ তুলতে গিয়ে ফেলে দিয়েছি। এখানে কিন্তু আমি একটা ব্র্যান্ডই নিইনি, এখানে আমি অনেকগুলো ব্র্যান্ড মিলিয়ে নিয়েছি। তারপর বিধ্বস্ত অবস্থায় স্টেশনে এসেছি। এসে অ্যাজ ইউজুয়াল ট্রেন মিস করে ফেলেছি। তারপর আমরা টাইম ওয়েস্ট না করে সেখান থেকে শিয়ালদা ট্রেন ধরে ফেলেছিলাম, কারণ যাতে একটু বসে আসতে পারি, অন্তত একটা সিট পাই। তো শিয়ালদা গিয়ে এখানে দেখতে পারি আমাদের ট্রেন দিয়েছে 6 নম্বরে। তো আমরা 6 নম্বর প্ল্যাটফর্মে চলে যাই ট্রেন ধরবার জন্য। আর অনেক দেরি হয়ে গেছিলো, মানে আমাদের ওখান থেকে বেরোতে বেরোতে 5:30 বেজে গেছিলো। তো দেন আমরা খুব তাড়াতাড়ি মানে বাড়ি আসার জন্য তাড়াহুড়োই করছিলাম, কারণ আকাশে প্রচুর মেঘ করেছিল। আর সারাদিন যেহেতু কিছু খাওয়া হয়নি, তো আমি 2টো বার্গার নিয়ে নিলাম আর একটু জল। তো বান্ধবীটা ওকে দিয়ে, আর এদিকে আমিও নিয়ে গেছি। বার্গার তো নিয়ে নিয়েছি, কিন্তু খাওয়ার মতো কোনো জায়গা নেই, কারণ কোথাও একটু স্পেস ছিল না। তারপর কিন্তু একটা সিট পেয়ে গেছিলাম, আর বসে এখানে আগে খাবারটা খুলে এখানে আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি। জানো তো, বার্গারটা কিন্তু খুবই টেস্টি ছিল। এই ধরনের খাবার আমি খুব একটা পছন্দ করি না, তাও আমি খেয়েছিলাম। তো হচ্ছে এবার ওর বাড়ি যাওয়ার পালা হয়ে গেছে, আর ও আমাকে ছেড়ে এখানে চলে যাচ্ছিলো, আর আমার বেশ খারাপই লাগছিলো। আর বাইরে বৃষ্টিটা কেমন পরিমাণে হচ্ছিল তোমরা দেখো। আর শুধু বৃষ্টিই না, প্রচুর মানে বিদ্যুৎও চমকাচ্ছিল, যেটাই আমি প্রচুর ভয় পাই। তো এখানে আমাকে অল দ্য বেস্ট বলে দিচ্ছে যে সাবধানে বাড়ি যাস আর কি। তো ও এখানে নেমে গেল, আর এদিকে আমি পুরোই একা হয়ে গেছি। তো আমার তো আরও লেট বাড়ি যেতে। তো তারপর বনগাঁ নেমে গেছি। এখানে আমি বনগাঁ নেমে বাড়ির জন্য একটু খাবার নিয়ে নিয়েছি। বাড়ি আসতে এখানে মা করে দিয়েছে ডিম টোস্ট, কারণ সেভাবে খাওয়া হয়নি। তো ফ্রেশ হয়ে ওটাই খেলাম। আর এটা কিন্তু খুব টেস্টি হয়েছিল, আমার মা বেশ ভালোই রান্না করে। তো তারপর এগুলো সব আমি অর্গানাইজ করে নিলাম।
আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, সেদিন ছিল গার্লফ্রেন্ড ডে, তো আমাকে আমার গার্লফ্রেন্ড এটা আমাকে দিয়েছে। আর ট্রেন থেকে আমি এই ব্যাগটা নিয়েছিলাম, যেটা অনলি 30 রুপিস ছিল। আর তারপর ডিনার করে নিয়েছি, ডিনারে ছিল আলু ভাজা, আর এটা হচ্ছে ইলিশ মাছ, যেটা আমি খেতে পছন্দ মতো করি। তো এটা খেয়ে নিয়েছি। খেয়ে এখানে আমি ক্লায়েন্ট নিয়ে বসে গেছি, কারণ সেদিনই ছিল আমার ক্লায়েন্ট, তো এখানে আমি ওয়ার্ক করতে বসে গেছি। আর ওয়ার্ক করে এটা ছিল তার ফাইনাল লুক। কেমন হয়েছে তোমরা সবাই জানিও। তো ওয়ার্ক করে উঠে এখানে খিদে পেয়ে গেছে, খেয়ে নিয়েছি একটু ড্রাগন ফ্রুট। তারপর এখানে প্রজেক্ট নিয়ে বসে গেছি, কারণ নেক্সট ডেই ছিল আমার কলেজ। তো প্রজেক্ট করতে করতে উঠে এখানে দেখি প্রায় ভোর হয়ে গেছে, তো তখন পেয়ে গেছিলো খিদে। তো একটু ম্যাগি করে খেয়ে নিয়েছি। তারপর চকলেট খাবো না এরকমটা তো হবে না, তো এখানে একটু চকলেটও খেয়ে নিয়েছি। তো আজকের ব্লগটা এই অবধি। কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের জন্য টাটা।